জন্মভূমিশ্চ স্বর্গাৎ বিগড়িয়াসি, তাই না গো? আমার কিন্তু কি মনে হলো জানো বেচারামের ভিডিওটা দেখে, এবার মা বেচতে বসলো কেন? যে হাম তো ডুবেঙ্গে সনম তুমকো লেকে ডুবেঙ্গে। তোমাদের সেই কালকে একটা কোনো ভিডিওতে আমি বিদ্যাসাগর মশাইয়ের সেকেন্ড পার্ট, যেটা আমরা কি বলি গো, সহজ পাঠ তো রবীন্দ্রনাথ ঠাকুরের, বিদ্যাসাগরের কি বলি, দ্বিতীয় ভাগ বলি না? দ্বিতীয় ভাগের লাস্টের গল্পটা, সেই গোপাল তার মাসির কান কেটে নিয়েছিল, যে মাসি যদি প্রথমেই আমায় আটকে দিতে, প্রথমেই যখন চুরি করেছিলাম একটা থাপ্পড় মারতে, তাহলে আজ আমার ফাঁসি হতো না। ওই গোপালের মাসি হচ্ছে এই জলনের মা, কিন্তু বুঝতে পারছো, ওর প্রতি ভুলগুলোতে প্রতি পদে পদে ওর সঙ্গে থেকেছে। আজকে মাকে তোল্লাই দিতে, মাকে দিয়ে ব্লগটা এন্ড করলো যে আমার মা আমার পাশে আছে, আমি বাপেরও কেয়ার করি না। ঘটনা তাই। কারণ কি হওয়া উচিত ছিল জানো, ঢ্যাঁড়সের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সত্যি বলে প্রমাণ হচ্ছে। একটা জিনিস দেখো, ঢ্যাঁড়স যেরকম নোংরামি করে গেছে এবং যা টিনা সম্বন্ধে বানিয়ে বানিয়ে বলেছে, ওর কোনো কথা বিশ্বাসযোগ্য মনে হতো না। কিন্তু একটা জিনিস দেখো, কালই না পরশু একটা ভিডিও করেছিল না, যে দুই দল, সে তো আমি আমার চ্যানেল খোলার প্রথম দিন থেকে বলছি। কারণ কি, যেমন কর্ম তেমনি ফল, জয়সি করনি এসি ভরনি। পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজে কথাটা কেন আছে? বিদেশিরাও এখন আমাদের গীতার বাণী মানছে যে কর্মা স্ট্রাইকস ব্যাক। একটা ওই ওনার নামটা ভুলে যাচ্ছে, উইলিয়াম স্মিথ, কি ভুল বললে মাফ করো বন্ধুরা, ওই আলাউদ্দিন যে কার্টুন টাইপের একটা সিনেমা হয়েছিল না, তাতে একজন ব্ল্যাক একটা দুর্দান্ত একটা অ্যাক্টিং করেছিলেন, ওনার কথা বলছি। ওনার একটা পডকাস্ট দেখলাম, সেখানে গীতার কথা উনি বলছেন, অর্জুনের কথা বলছেন। উনি বলছেন যে অর্জুন জিতলো কারণ ওনার সঙ্গে পার্থসারথী ছিল। কিসের জন্য পার্থসারথী ছিলেন সেটা এত মহত্বপূর্ণ, তিনি দিশা দেখিয়েছিলেন। কোনো ভটকে হয়ে ইনসানকে, কোনো রাস্তা থেকে ভটকে যাওয়া মানুষকে দিশা দেখানো, এটা একটা বিরাট ব্যাপার। সে যেভাবে বুঝবে তাকে সেভাবে বোঝাও। কোনো মানুষের মরালিটি স্ট্রং আছে, তাকে যদি বলা যায় বাবা এগুলো করলে ক্ষতি হবে, কিন্তু কর্মা স্ট্রাইকস ব্যাক, লোকের ক্ষতি করবে তো পরের মন্দ করতে গেলে তোমার মন্দ আগে হবে, সে বুঝলো তো ভালো। তাকে যদি সেইভাবে বোঝানো না যায় তো অন্যভাবে বলো, যে যাদের মানে পাওয়ার আছে, বিশাল পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, তোমার সব ধরনের পাওয়ার আছে, পলিটিক্যাল পাওয়ার, হেন তেন, তারা হয়তো দোষ করে কিছুক্ষণ টাইম বেঁচে যেতে পারে, তারপরে আলটিমেটলি শাস্তি তো হবেই। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের এটা উপায় নেই। শুধু তাই নয়, জীবনের প্রতি ক্ষেত্রে এই জিনিসটা ফিরে আসে যে যেমন কর্ম তেমনি ফল। তো এইভাবে মানুষকে বুঝিয়ে দিশা দেখাতে হয়, যেটি জলনের মা কখনোই করেনি। তো জলন সেটাই বুঝলো আজকে, ওই সহজ পাঠ নয়, দ্বিতীয় ভাগের গোপাল। জলন হলো আজকে দ্বিতীয় ভাগের গোপাল। তো হ্যাঁ, গোপাল আর মাসি ভুলে যায়নি, দ্বিতীয় ভাগের গোপাল হচ্ছে জলন। আজকে কায়দা করে মিষ্টি কথা বলতে পারে না, মিষ্টি মানে সুগার কোটেড কথাতে ও বলতে চাইলো যে আমার মা আমার সঙ্গে আছে, সুতরাং আমার কোনো ভয় নেই। ঘটনা তো প্রথম দিন থেকে সমস্ত অপরাধে, মানে ক্রাইম পার্টনার যাকে বলে, সমস্ত অপরাধে সাথ দিয়েছে। আজকে অনেকেই বলে হয়তো কিন্তু পরন্তু, কারণ আমি তো আর ওখানে সেই ঢ্যাঁড়সের যেমন সব জায়গায় রিসেপশনের লোক লাগিয়ে রেখেছিল, আমার তো আর নেই। আমি তো নিজের বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে অনুমান ভিত্তিক একটা ভিডিও করছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, কোনো সত্যতার দাবি করছি না, বুঝতে পারছো তো? ওয়াইটিতে যে কথাগুলো এসছে সেগুলোকেই এক্সপ্লেন করছি। তো যাই হোক, একটা জিনিস দেখো, প্রথম দিন থেকে আমি বলে আসছি যে ওইখানে ওই যে লোকটা তার প্রথম সন্তান মেয়েকে বঞ্চিত করার জন্য 7 তাড়াতাড়ি ছেলেকে সম্পত্তিগুলো লিখে দিয়েছিল। কিন্তু যে ছেলেকে যেভাবে মানুষ করবে, কিছু কিছু সন্তান থাকে যারা পিতা স্বর্গপিতা ধর্ম জননী জন্মভূমিষ্ঠ করে মাথায় বসে রাখে বা মাকে শিব দুর্গার জায়গায়। আর কিছু কিছু মানুষ হচ্ছে শুধু গিভ অ্যান্ড টেক দেখে। যখন দেখলো বাবার সম্পত্তির ওপর কোনো রাইট নেই, মানে বাবার সম্পত্তি থেকে আমি বাবাকে তাড়িয়ে দিতে পারি, তখন হু কেয়ার্স, বুঝতে পারছো? এবং ওর বাবাও কিরকম দেখো, এই যে মেডিকেল কলেজে উঠবোস করা বাবা, আমি তখনই বলেছিলাম সেই মেডিকেল কলেজে উঠবোস করে কি হবে, সে তো নিজের সন্তান মানুষ করতে পারেনি। কারণ সে তার ছেলের মধ্যে কোনো রকম বিদ্যা বুদ্ধি এবং মরালিটি কিছু ঢোকাতে পারেনি। তো যাই হোক, এই মেডিকেল কলেজে উঠবোস করা বাবা একটা ভিডিও করেছিল, তাতে ও গিনিয়েছিল যে ও কোথাও 2 বছর জব করেছে, ওই সার্টিফিকেট ছাড়া ডাক্তারের জব করেছে, যেখানে ভূতের গল্প বলেছিল না মশালাতে, হয়নি। বাইরে গিয়ে চাকরি করতে যায়নি পরিবারের চাপে। তোমার ভার্চুয়ালি লোকটা করলো কি? সেম ট্র্যাডিশন বইছে এই লোকটার সাথে। আচ্ছা, এর মা পর্বকে একটু ক্লিয়ার করিয়া, মা বিদ্যাসাগর এসছে, মায়ের নাম নিয়ে নদী পার হচ্ছে, মায়ের নাম নিয়েই কিন্তু নদীটা পার হয়েছে। কারণ শুনলে তো তোমরা ঢ্যাঁড়সের মুখে, সত্যি তো। আজকে একটি মেয়ে যখন সঙ্গে যাবে, রিসেপশনে জিজ্ঞেস করবে ইনি কে, হয় বলতে হবে যে আমরা 2 ভাই বোন এই বাবা মা, আর নয়তো বলতে হবে আমার স্ত্রী। আমি মেয়ে পুষে নিয়ে এসেছি কোথাও থেকে, আমার গেরাল ফ্রেন্ড বললে তো আর এই রিসেপশনে ঢুকতে দেবে না। প্রত্যেকটা জায়গায় একটা আইডেন্টিটি লাগে। তো সেইখানে সাথ দিয়েছিল জলনের মা, আটকাতে পারতো। ওর মা যদি মানে ইয়ে হয়ে দাঁড়াতো, মানে কি বলে ওটাকে, ঢাল হয়ে দাঁড়াতো, জলন এই মিথ্যাচারিতা করতে পারতো না। প্রতিটি জায়গায় সাথ দিয়েছে। আর জলনের মাতৃভক্তি
ওর মা কর্মের ফল হাতে হাতে পাচ্ছে। জ্বলনের মাতৃভক্তির উদাহরণ শোনো, একটি মহিলা, মা হলেও সে তো মহিলা, মহিলাদের গয়নার প্রতি কিরম আকর্ষণ থাকে বলো। তো মাকে বলছে যে মায়ের আজ খুব আনন্দ, মায়ের শাখা বাঁধানো হয়েছে, অথচ জিনিসটা মায়ের জন্য হয়নি। সেই মায়ের বুকে কতখানি আঘাত লাগে তোমরা বুঝতে পারছো। কিন্তু এক্ষেত্রে একটা কিন্তু হয়তো পরন্তু আছে, কারণ এই মাই তার বাচ্চা পুত্রবধূ যখন বাপের বাড়ি যেত তার ব্যাগ চেক করতো, চায়ে দুধ দিয়ে খেলে, দুধ চা খেলে অশান্তি করতো, কমেন্ট থেকে পেয়েছি। তোর বউ তো সব দুধটা মেরে দিল, এরকম কথাবার্তা বলতো। আর টিনার নিজের মুখের কথা ডিজিটাল প্রুফ হয়ে রয়েছে যে কালো ওড়না দিয়ে ঝুলিয়ে দে কথাটা, বুঝতে পারছো। তার উপর কেক কেটে সেলিব্রেট করেছে পুত্রবধূ বেরিয়ে যাওয়ার দিনটা, তার মনে হয়নি বাচ্চাটা মাতৃহারা হচ্ছে সেদিন। ভেবেছিল পাটরানি হয়ে থাকবে, ছেলে চাকরানি করে রেখে দিল। ছেলে কি বোঝালো ভার্চুয়ালি তোমরা বুঝেছো? এ বদনাম করে খায়, এ ভার্চুয়ালি বোঝালো আমি কি এই নোংরামোটা এমনি এমনি করতে পেরেছি, বাবা মা সাপোর্ট করেছে তাই। এবার বাবা পাতলি গলি দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, ঢ্যাঁড়সের দুটো দল যেটা, সেটা প্রমাণ করলাম কি তোমাদের কাছে? কারণ ওর বাবা আশপাশেই ছিল, তাকে তো বসাতে পারতো একসঙ্গে, যে আমি যা করছি আমার বাবা মা সঙ্গে আছে, এইভাবে বলতে পারতো। কিন্তু বুড়োটা চালাক আছে, বুড়োটা দেখছে আমার ছেলের নোংরামিতে আমি কেন সাথ দেবো, অন্তত দর্শকদের কাছে এই বার্তাটা পৌঁছক যে ওর এই নোংরামিতে আমি সঙ্গে নেই। আচ্ছা, এই নিয়ে আমার আর একটা ভিডিও আসছে এরপরে, সেটা একদম অন্য টপিকে, এখানে কোনো কথা বলবো না। তো যাই হোক, তো বুঝতেই পারছো এবার মাকে ও ভার্চুয়ালি হাত ধরে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল যে আমি আজকে যদি যাই করে থাকি, পিঠে গিয়ে সিঁদুর পড়াই, এবার বাজে কথা বলবো, মুখে আসছে কি বলবো বলো তো? এই যে শাখা সিঁদুর, এর তো একটা স্ট্যাটাস আছে। তোমরা অনেক হিন্দি সিনেমায় শুনবে প্রেমিকা তো বানি হ্যাঁ বিবি বানকে দিখা, বিবির যেমন ওয়াইফের যেমন কাজকর্ম আছে, দায়িত্ব আছে, বুঝতে পারছো? শুধুমাত্র হ্যালো ডার্লিং, হাই ডার্লিং এই করার সম্পর্ক এটা নয়, ঠিক সেই রকম তার একটা সম্মান আছে, সমাজে তার গুরুত্ব আছে। তো এইভাবে আনা মেয়েকে তো মেয়ে পোষাই বলে। তো এখানে জ্বলন কি বলছে যে আমি মেয়ে পুষেছি তো বেশ করেছি, কারণ আমার বাবা মা সঙ্গে আছে। আচ্ছা, তার পরের লাইনটা, বাবা মা নয় থুড়ি থুড়ি, বাবাকে কেন ইনক্লুড করছি? ও বলে আমার মা সঙ্গে আছে, সত্যি ওর মা সঙ্গে আছে। প্রথমে যখন দিদির বিরুদ্ধে কুৎসা করতো, ওর মা তো আটকাতে পারতো, তার তো সন্তান, যে তুই দিদির সম্বন্ধে এইরকম দিনের পর দিন ব্লগে বলিস না, তখন ওর বাবা আরো কর্মঠ ছিল। কিন্তু ওই যে গোড়ায় গলতটি হয়ে গেছে, ছেলের নামে সব লিখে দিয়েছে। এবং কেন লিখে দিয়েছে শোনো, বদমাইশি করতে গিয়ে লিখে দিয়েছে, পাঁচে মেয়ে জামাই কোনোদিন কোনো কিছু দাবি করতে না পারে। এবার ভোগো, এবার ভোগো, যেমন গাছ তেমনি ফল হয়েছে, বুঝতে পারছো তো? কোনো মতেই এর বাবা মাকে ভালো বলা যাচ্ছে না, কারণ একবারে ধোয়া তুলসী পাতা গাছে এইরকম একটা বিষ মন তৈরি হয়। খুন, শরীরের যে খুন, মা বাপ কি খুন আর পারভারিশ, বাবা মায়ের রক্ত আর পারভারিশের বাংলাটা জানা নেই, আপব্রিঙ্গিং, এই দুটো মিলে একটা বাচ্চা তৈরি হয়। অমিতাভ বচ্চনের পরবরিশি বোধহয় সিনেমাটার নাম, সেখানে দেখো সারা জীবন বিনোদ খান্না এই কিরমির করে গেল, দাঁত কিরমির করে এই জ্বলনের মতো, যে আমি ডাকাতের ছেলে, যার জন্য আমার বাবা মা আমাকে ইয়ে করছে, নেগলেক্ট করছে। আর অমিতাভ বচ্চন যে রোলটা করেছে সে পুলিশ অফিসার হয়েছে, বিনোদ খান্না বয়ে বিগড়ে গেল, গিয়ে ইয়ে হয়ে গেল, মানে বিপথে চলে গেল। লাস্টে জানা গেল বিনোদ খান্না হচ্ছে ওই পুলিশ অফিসারটির আসল সন্তান। আর ডাকাতকে, মানে প্রাণ যে রোলটি করেছিলেন, ডাকাতের কোল থেকে বাচ্চা নিয়ে এসেছিলেন। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে, এক সেকেন্ডে বলে দিই, গল্পটা হচ্ছে একজন পুলিশ অফিসার ডাকাত ধরতে গেছে, ডাকাতটিকে ধরেছে, কিন্তু সদ্যজাত বাচ্চা ছিল, এইটুকু একটা কচি বাচ্চা ছিল, বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসে তারা মানুষ করেছে, দুই ভাই হিসেবে বড় হয়েছে। পরে ওই ডাকাতটি যখন রেহা হয়েছে ইয়ে থেকে, জেল থেকে, তখন ও নিজের ছেলেকে কাছে পাওয়ার জন্য তার কানে বিষ মন্ত্র ঢালছে, বুঝতে পারছো? তো বিনোদ খান্না ওই বিষ মন্ত্রে ভেকে গেছে, ভটকে গেছে। পরে জানা গেল বিনোদ খান্নাই হচ্ছে ওই পুলিশ অফিসারটির নিজের সন্তান, বুঝতে পারছো? আর দেখো, ডাকাতের খুন হলেও, ডাকাতের খুন, ডাকাতের ব্লাড হলেও আজকে পুলিশ অফিসারের স্ত্রী এবং পুলিশ অফিসারের সৎ পরবারিশে আজকে ডাকাতের ছেলে বিরাট বড় পুলিশ অফিসার হয়েছে। এটাই তো ঘটনা। সবসময় রক্ত কথা বলে তাও নয়, আবার রক্ত যে একদম মানে পেডিগ্রিটাকে একদম আমরা ইয়ে করে দিতে পারি তাও নয়। আজকে যখন বড় দিদির সম্বন্ধে কুৎসা করতে এসেছিল, বেচতে এসেছিল, তখন ওর বাবা মা আটকেছে ওকে? আটকায়নি, মা আটকায়নি। দ্বিতীয় কথা, ওর বাবা এসে স্ত্রীর ভার মানে পুত্রবধূর দেহের ভার মেপেছে, পুত্রবধূকে কুৎসা করে কবিতা লিখেছে। এখন অনেকে বলছে যে ওকে দিয়ে লেখানো হচ্ছে, ঠিক আছে? এখন এর সবাই হেটার হয়ে গেছে, কারণ তোমরা জিনিসটা বুঝতেই পারছো। এইটার উপর আমার ভিডিও আসছে, এখানে বিশেষ কিছু বলছি না। একটা জিনিস দেখো, তোমরা সবাই বুঝতে পারছো কথাগুলি এদেশ থেকে ওদেশে গেছে, কথাগুলি এদেশ থেকে ওদেশে গেছে, কারণ তোমরা একজনের মুখে ভি মা ডার্লিং 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 ভি মা ডার্লিং বলেছিল এক জায়গায়, যে কাকিমা যে আমার কাছে কান্নাকাটি করে কত কথা বলেছে, সেগুলো কি আমি বেঁচে খাবো?
বুঝতে পারছো? সে বেচেই খাচ্ছে, নিজে বেচছে না, অন্যকে দিয়ে বেচাচ্ছে। এগুলো ভেতরের কথা বুঝতে পারো না? যে আজকে ওই বাড়িতে মাম্মামকে রেখে ভয় পেয়েছে বাচ্চাটা, মাম্মাম ওখানে 9 দিন ছিল, কে জানছে? কি করে জানছে? আজকে হোটেলের রুমের মধ্যে বেড ডিস্ট্রিবিউশন, এটা কি ওই রিসেপশনে দাঁড়ানো লোকটি জানার কথা? কোনো একটা জায়গায় গেছে, বুঝতে পারছো? সেখানে যারা আছে তারা এদের মানে ব্লগ দেখে, তারা এদের ইনসিস্ট করেছে যে তোমরা আমার এখানেই থাকো, হেন তেন। তা সত্ত্বেও ও নিয়েছে বাড়ি, মানে বাড়ি বলছি সরি, হোটেলের রুম ভাড়া নিয়েছে। আজকে ওই ব্লগারটিকে ভালোবেসে কোনো দর্শক থাকতে দিয়েছে এই অবধি বাইরের লোক, ফলো করা লোক যে পেছন পেছন গেছে সে জানতে পারে, কিন্তু ওই বাড়ির মধ্যে কি কথাবার্তা হচ্ছে সেটা বাইরের লোক কি করে জানবে? তার মানে ওখানে প্রেজেন্ট আছে এমন একটা মানুষ বলেছে। এই কথা কিন্তু আমাদের ভীমা ডার্লিং বলে দিয়েছিল একদিন, এবং আমি এই নিয়ে ভিডিও করেছিলাম। তারপরে আচ্ছা কাকু কি বলছে বলে এরম করে সেই অসভ্যের মতো মুখ বাজায়, ঠিক সেরকম কাণ্ড করেছিল। তার মানে বুঝতেই পারছো। আর আরো অনেক কথা আছে যেগুলো ওয়াইটিতে আসেনি বলে এখানে বলছি না, বুঝতে পারছো? তো ওই ভদ্রলোক নিজেকে পাশ কাটিয়ে নিয়েছে, স্বাভাবিক তো। তোমরা একটা জিনিস দেখো না, ছেলে বউকে লুকিয়ে তাকে কম্বল এবং বিছানার চাদর কিনতে হয়, বুঝতে পারছো? তার মানে পরিবারের কি অবস্থা। আজকে গিফটে পাওয়া এত চাদর থাকা সত্ত্বেও তাকে একটা চাদর দেয় না। এমনকি জ্বলন একদিন পুরোনো ব্যাগ খুলতে খুলতে বলছে আচ্ছা বাবা কি এই লেপের ওয়ারটা খুঁজছিল, সেটা বেশ মোটা এবং মানে কম্বল টাইপের লেপের ওয়ার হয় না, সেই ওয়ার প্লাস তাতে মানে চেন টেন বসানো একটা দামি ওয়ার, সেটা বোধহয় গিফট কেউ দিয়েছে। না না না, এটা নয়, তোর বাবা মার্কিনের বলে চুপ করে গেল, মানে তোর বাপকে দিলেও মার্কিনেরটা দেওয়া হবে, ভালো জিনিস দেবো না। এইভাবে অবজ্ঞা করে করে ছেলের বাবাকে অবজ্ঞা করে ছেলের সাথ দিয়েছে। আজকে খেটে মরছে, এদিকে খেটে মরছে, আর ছেলে হাত ধরে কাদায় নামিয়ে দিল যে জননী জন্মভূমিষ্ঠ সাথে আছে, আমি নোংরামির পর নোংরামি করে যাব, তোরা আমার কি বিগ্রাবি। অ্যাকচুয়ালি সবাই হেটার্স হয়ে গেছে কেন? কিছুদিন আগেই তোমরা বুঝতে পেরেছো, আমার পরের ভিডিওতে আমি জবাবটা দেবো, এখানে বলতে পারছি না। সবাই হেটার্স হয়ে গেছে একটা পার্টিকুলার ডেটে পাঁজি দেখে ওরা একবারে ছোট্ট ভাইটাকে শুধরাতে এসেছিল, বুঝতে পারছো? আর এখন ওরা কিলো দরে ছোট ভাইকে বিক্রি করবে, কারণ এর নোংরামোটা বেরিয়ে আসছে এবং এরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে নোংরামোটা বেরিয়ে আসবে। ধরা ছোঁয়ার বাইরে একটি মানুষ বসে আছে যার চ্যানেলের একটা ক্ষতি হয়ে গেছে, আর একটা চ্যানেলের ক্ষতির ভয় সে কিন্তু কাঁপছে, থরথর করে কাঁপছে, সেও ভয় পাচ্ছে, কিন্তু সে দেখছে যে করে দিই কাজটা। এখানে মাল্টিটাস্কিং ব্যাপার হয়, কারণ তোমরা বিভিন্ন যদি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে, আমি অবশ্য খুব একটা দেখি না, তাহলেও তোমরা বুঝতে পারবে, পালসটা বুঝতে পারবে যে বিভিন্ন লোককে বিভিন্ন কাজ দেয়া হয়। ওই বিডি থেকে আরেকজন মহিলা নাকি ভিডিও করেন, তাকেও নাকি কিছু কাজ দেয়া হচ্ছে, আন্দাজি বলছিল। তো যাই হোক, এইখানে যখন সেই বিদেশি ভাইকে কাজটি দেয়া হয়েছে, সে কাজটা খুব ভালো করে করবে, কারণ তারও একটা খুন্নাস আছে, তার একটা চ্যানেল গেছে, বুঝতে পারছো তো? যার জন্য চ্যানেল গেছে সে দূর থেকে মাছের মতো তাকে তুলে ফেলে দিয়েছে। এরা সবাই এখন হেটার হতে বাধ্য, কারণ কি এ তো জ্বলন্ত হাত ধরে নিজের মাকে কাদায় নামিয়ে দিল, বাকিরা ওর সঙ্গে থোড়ি কাদায় নামবে। এ তো স্বার্থের সম্পর্ক, গিভ অ্যান্ড টেক। প্রথম দিন থেকে বলে আসছি যে রিটেলার থেকে ওই যে ছোট ছোট মানে হোলসেলার, জ্বলনকে যদি হোলসেলার ধরে নাও তাহলে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এরা হচ্ছে রিটেলার, ছোট্ট করে ওর থেকে রিটেলে কন্টেন্ট নিত এবং বেচতো, বুঝতে পারছো? এবার হোলসেলারের গায়ে ছাপ পড়েছে যে বাজে মাল বেচে, পচা মাল বেচে। তো রিটেলাররা এখন কি প্রতি মুহূর্তে বলবে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ওর মাল আমরা আর বেচছি না, না হলে তো তাদের বিপদ আছে। এখন প্রত্যেকে জ্বলনকে ছিছি করে ভিডিও নামাবে যে কি ছি রে ননি, ছি, যেন তারা কিচ্ছু জানে না। তারা সবাই সব জানতো, ওয়েট করছিল যদি প্রকাশিত না হয় মুখ মুচে দুধ কা ধুলা হওয়া হয়ে বসে থাকবো, আর যদি প্রকাশিত হয়ে যায় সঙ্গে সঙ্গে ছি রে জ্বলন, ছি রে জ্বলন, এবং জ্বলন তো বলেই দিল যা করেছি বেশ করেছি, মা সঙ্গে আছে, মাকে সঙ্গে নিয়ে নোংরামো করেছি। বাপরে বাপ, কি সন্তানের ছিঁড়ি গো, কি সন্তানের ছিঁড়ি। দেখো আমরা যা বলতাম এখন ওরা তাই বলছে, ছেলে সন্তান বেঁচে খায় এটা বলছে। ওই যে শাখাটা মায়ের নামে করিয়ে বউয়ের নামে, মানে অবৈধ বউয়ের নামে করেছে, সেটাও একটা ব্যাপার। অবৈধ কথাটাতে একটা কথা মাথায় এলো, সেই মা আটকাবে না, বাবাকে ছেড়ে দাও, বাবাকে থোড়াই কেয়ার করে, কারণ সেই জায়গাটাই দেয়া হয়নি। মা তো বলবে যে না গুরুজন পায়ে হাত দিয়ে প্রণাম কর, তোর বাবা আছে বলে আমরা আছি। অজপাড়া গায়ের একটা গৃহবধূ, ওর বাবা যদি মানে না রাখতো জ্বলনের মাকে, তার কি অবস্থা হতো? সে নিজে চাকরিও করে না, কামিও খেতে পারে না, তাই না? তো কোনো রকম কোনো কিচ্ছু নেই। মা তো বলবে যে বাবা প্রণম্য, তবে তো সন্তান শিখবে যে বাবা প্রণম্য। তো যাই হোক, বাবার সঙ্গে রাগচাগচি সম্পর্ক তোমরা দেখেইছো। এর আর কি উদাহরণ, আমার আপাতত বেডশিটটাই মনে পড়ছে। হ্যাঁ, ছেলেটা বলেছিল না দাদা ভালো করে কাজ করো নাহলে খেতে দেবো না, এরকম কিছু এটা বলেছিল না? তো যাই হোক, প্রথম থেকেই বোঝা যায় যে লোকটাই পরিবারের মধ্যে নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গুঁতো এবং দর্শকদের দেখাবার জন্য, আইওয়াজ দেওয়ার জন্য কিছু কিছু
জায়গা একে নিয়ে যাওয়া হয়েছিল, আবার পাহাড়িদারের ইয়েতে পোস্টে পুনর্বহাল হয়েছে লোকটা, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এই যে মা, এ তো বলতে পারতো যে তোর এখনো ডিভোর্স হয়নি, এখন বিয়ে করিস না, দুদিকে খাড়া আছে। কারণ এই লোকটা এই চ্যানেলটা দাঁড় করিয়েছে যে আমি ফ্যামিলি ম্যান, আমি মা বাবা সন্তান নিয়ে কাটিয়ে দেবো, আমার স্ত্রী নোংরামো করছে, দ্বিতীয় স্বামী অপারক ফোকলার সঙ্গে চোকাচোকি হয়েছে, তার স্বামী আছে, ইয়ে আছে, শ্বশুরবাড়ি আছে, সেই সোফায় বসে বচনগুলো ভুলে গেছো? তো যে জিনিসটা, যে কাদাটা তুমি অন্যের গায়ে লাগাচ্ছ, নিজেকে ধোয়া তুলসী পাতা বলছো, দর্শকেরা তো ধোয়া তুলসী পাতাই দেখতে চাইবে, দর্শকরা তো মানতে পারবে না এই জিনিসটা। ও যদি নিজেকে নর্মাল আর 5টা লোকের মতো দেখাতো এবং টিনাকে এইবার কিলো দরে বিক্রি না করতো, দর্শকরা কোনো না কোনো জায়গায় বুঝতে চাইতো, ওর অসহায়তা, ওর প্রয়োজনটা বুঝতে চাইতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ও অসহায় কোনো দিকেই নয়। সন্তানকে যদি ভালোবাসে, প্রথমে তো সন্তানের মায়ের জায়গাটা দেখবে, যে না সন্তানকে মা ছাড়া সেইভাবে ভালোবাসা কেউ দিতে পারবে না। তোমরা জানো অনেক ক্ষেত্রে স্ত্রী মারা যায় সন্তানের জন্ম দিতে গিয়ে, জামাইবাবুরা শালীকে বিয়ে করে, কারণ বোনের সন্তানকে মাসি হয়তো মায়ের স্নেহটা দিতে পারবে এই ভেবে। তো ব্যাপারটা কি, মায়ের জায়গাটাই তো ও দেখলো না। ঠাকুমা কতদিন সে পারবে রাখতে? তাই হচ্ছে। তো যাই হোক ভাই, জ্বলন আজকে ব্যাপারটা বেশ ভালো করে ক্লিয়ার করে দিল। ছি 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 রে জ্বলন, ছি নয়, ছি ছি ছি, জ্বলনের মা ছি যাতে হয় সেই ব্যবস্থাটা ক্লিয়ার করে দিল। সবাই বলবে এরম মা না হলে এরম ছেলে হয়, কারণ সমস্ত নোংরামিতে ওর মা ওর সঙ্গে আছে, এটাই তো বললো বলে স্ট্যাম্প দিল। কেমন লাগলো ভিডিওটা বলো কমেন্ট বক্সে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে।